স্বামীকে জুয়াতে মারছে, টালা মারি পালায় গরম পানিগুলা গার মধ্যে ছিটে দিছে। ওসির থেকে যতটুকু ক্ষমতা নেই শ্বশুর থেকে এতটুকু ক্ষমতা। বন্দরনগরী চট্টগ্রামের আকবরশাহ এলাকায় চুরির প্রতিবাদ করায় এক ভাড়াটিয়া দম্পতিকে অমানসিক নির্যাতন ও গরম পানি দিয়ে শরীর জ্বলছে দেওয়ার অভিযোগ উঠেছে বাড়িওয়ালার পরিবারের বিরুদ্ধে। এই ঘটনায় ন্যায় বিচারের দাবিতে সন্তানদের নিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোহাম্মদ ইব্রাহিম ও তার স্ত্রী মনি আক্তার। গত শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন এই পরিবারটি। ভুক্তভোগী মোহাম্মদ ইব্রাহিম চট্টগ্রাম নগরে আকবরশাহ থানাধীন হারবাতলী এলাকায় আনসার মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। গত 16 এপ্রিল দিবাগত রাত 1টার দিকে ইব্রাহিম তার পরিবার নিয়ে গ্রামের বাড়ি থেকে ফিরে দেখেন তাদের ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কা চুরি হয়ে গেছে। চুরির বিষয়টি বাড়িওয়ালাকে জানালে শুরু হয় বিপত্তি। ইব্রাহিমের অভিযোগ, বিষয়টি নিয়ে কথা বলায় বাড়িওয়ালার ছেলে সবুজ তাকে মারধর করতে শুরু করে। এক পর্যায়ে সবুজ চুলা থেকে ফুটন্ত গরম পানি এনে ইব্রাহিমের শরীরে ঢেলে দেয়। এতে তার শরীরের একাংশ মারাত্মকভাবে জ্বলছে যায়। মানে গরম পানি আমার গায়ের মধ্যে ডাইরেক্ট ডালে দেওয়া হয়। আবার সকালবেলা আমার ওয়াইফকে মারি কুত্তা টুত্তাছি, আমার মেয়েকে একটা থাপ্পড় মারছে। আমরা টানাতে আসছি, টানাতে কিন্তু আমরা সুস্থ বিচার পাই নাই। মামলা লইছি, মামলাটা করছে ঠিক আছে, কিন্তু থানার পুলিশে মামলার কপি আসামির কাছে চলে গেছে। আমাদেরকে দেওয়ার আগে সোর্সের মাধ্যমে ওইখানে চলে গেছে। মানে থানাতে ওসির থেকে যতটুকু ক্ষমতা নেই সোর্সের থেকে এতটুকু ক্ষমতা। মানে সোর্স আবার আমাদেরকে হুমকি দিতেছে, বিভিন্ন নেতারা আমাদেরকে ডেলি লোক পাঠায় হুমকি দিতেছে। উক্ত সংবাদ সম্মেলনে ইব্রাহিম আরও অভিযোগ করে বলেন, হামলার সময় বাড়িওয়ালার স্ত্রী পাকিজা বেগম তার স্ত্রী মনি আক্তারের শ্লীলতাহানি করেন এবং পরনের কাপড় ছিঁড়ে ফেলেন। এই সময় বাড়িওয়ালা আনসার মিয়া, তার ছেলে সবুজ, আশিক ও অনিক মিলে পুরো পরিবারকে নির্বিচারে মারধর করে। এই বর্বরচিত হামলার ঘটনায় মনি আক্তার বাদী হয়ে চট্টগ্রাম আদালতে 5 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। আসামিরা হলেন মোহাম্মদ সবুজ, আশিক, মোহাম্মদ অনিক, আনসার মিয়া, বাড়িওয়ালা পাকিজা বেগম। মারধর করতেছে সকালবেলা, ওর ছেলে দুটা আসি আর পার্শ্ববর্তী ওর মাসও মিলে আমার কাপড় চোপড় আমাকে পুরো উলঙ্গ করে ফেলছে। ওটার ভিডিও আছে সবকিছু। তো লাস্টে আমরা পুলিশ সহযোগিতা নিই। পুলিশ আমাকে বলতেছে যে, ওকে বলতে তুমি ড্রেসিং করো, মামলা হেরুম আমাদেরকে হুমকি দিচ্ছে সোর্সের মাধ্যমে। উক্ত ঘটনায় মামলা দায়ের হলেও ভুক্তভোগী পরিবারের দাবি, আসামিরা এখনও প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে এবং তাদের মামলা তুলে নেওয়ার জন্য নিয়মিত ভয়ভীতি প্রদর্শন করছে। বর্তমানে সন্তান নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এই দম্পতি। তারা প্রশাসনের কাছে জানমালের নিরাপত্তা ও এই নৃশংস হামলার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছেন। প্রতিনিধির তথ্য ও পাঠানো চিত্রে ডেস্ক নিউজ, দিগন্তের বার্তা 24, চট্টগ্রাম।